মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত ও খাবার আয়োজন করার বিধান কি? মানুষ মারা গেলে 40 3 দিন আর 7 দিন মানুষ ডাইকা খাওয়ানো এটা বিদআত। আর মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাটাও সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা খাটে রেখে চারপাশে হাফেজ সাহেবদেরকে এনে কোরআন তেলাওয়াত করানো হয়। এটা শরিয়া সম্মত কোনো কাজ নয়। কেন? কোনো মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে শরীয়তে বলা আছে না নাই? আছে না নাই? মুর্দার লাশের চারপাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে, এরকম কোনো হাদিস তো আমি পাই নাই। এটা কোত্থেকে আসলো? কোরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ওয়াল্লাইসাল ইনসানে ইল্লা মা সাআ, যে যেটা করবে সে সেটা পাবে। যিনি তেলাওয়াত করছে তার সওয়াব হবে। মুর্দার কোনো লাভ নাই এখানে তেলাওয়াত করলে। আর যদি বলেন যে কোরআন শোনাচ্ছি, তাহলে ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, আপনি তেলাওয়াত শোনাবেন জীবিত মানুষকে, মৃত মানুষকে তেলাওয়াত শুনিয়ে কোনো ফায়দা হবে না। এর সওয়াব হবে জীবিত অবস্থায় শুনলে। এই লোকটা জীবিত অবস্থায় শুনলে সওয়াব পাইতো, মারা গেছে এখন তার সামনে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি, এমন কোনো কথা নাই। এজন্য এইটা দূর হওয়া দরকার। বিশেষ করে এখানে যারা মুর্দার চারপাশে এই যে গোল হয়ে কোরআন তেলাওয়াত করে, এরা সবাই টাকা নেয়। তেলাওয়াতের বিনিময়ে টাকা গ্রহণ করা সারাসার হারাম। যে দেয় সেও হারাম করে, যে নেয় সেও হারাম করে। খতমের নাম দিয়া অনেক এলাকাতে এখনো অনেকে হারাম কাজ করছেন, তাদের আল্লাহকে ভয় করা উচিত। অনেক চাকরির ক্ষেত্রে দেখা যায়, যেমন ডিফেন্সের চাকরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দায়ী রাখার জন্য সিনিয়রের অনুমতি নিতে হয়, এবং চাকরির বয়স কম তাই অনুমতি দেয় না। এ বিষয়ে যৌক্তিকতা কি? দেখুন, ভারতে ডিফেন্সে আমরা দেখি শিখরা তাদের পাগড়ি পরে তারপরে সেখানে তারা ডিউটি করতে পারে। আমেরিকার মতো দেশে ধর্ম পালন করেও ডিফেন্সে চাকরি করতে পারে। আমাদের দেশে এই রকম অবস্থা তৈরি হয়েছে যে দীর্ঘদিন থেকে নিয়ে দায় রাখতে দেওয়া হতো না, মেয়েদের হিজাব করতে দেওয়া হতো না। একবার বিমানে একজন বিমানবালা আমার কাছে একটা অনুরোধ করলেন যে, ভাই মেহেরবানি করে আমরা যারা হিজাব করে ডিউটি পালন করতে চাই, যদিও বিমানবালার ডিউটি হিজাব করে পালন করেও শরীয়ত মতো পর্দা করা কঠিন, বাকি জেনারেলি অন্যান্য ক্ষেত্রেও মেয়েদের যেন পর্দার সাথে করতে পারেন, তারা অনুরোধ করেছেন। আলহামদুলিল্লাহ, আনন্দের বিষয় যে আমাদের বাংলাদেশ আর্মিতে এখন এই দুইটা বিষয়ে আল্লাহর ফজলে অনুমতি পাওয়া গেছে। বিশেষ করে দায়ের বিষয়টাতে অনুমতি যে নিতে হয়, এটা ডিসিপ্লিনের জন্য। আমার মনে হয় এখানে একটা ড্রেস কোড থাকা উচিত একটা প্রতিষ্ঠানের। সেই হিসাবে ড্রেস কোড থাকবে, নর্মাল প্রসিডিউর থাকবে, কিন্তু অকারণে বয়স কম এই সমস্ত অজুহাতে যদি বাধা দেওয়া হয় তাহলে সেই সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত। কারণ সাংবিধানিক অধিকার, যে কেউ তার ধর্ম পালন করতে পারে, সেই সুযোগ থাকা উচিত। আমি আশা করি যে সংশ্লিষ্ট মহল তারা এটা বিবেচনা করবেন বা দেখবেন।